ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার সময় কিভাবে কোনো একটা অবজেক্ট বা ফেস বা কোনো একটা অংশকে ব্লার করতে হয় সেটাই আমরা দেখব আজকের এই ছোট্ট ভিডিওতে। তো এই একটা ভিডিও নিলাম, এই ভিডিওতে আমি এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চার ফেসটাকে ব্লার করে দেব। সেটা কিভাবে করব, সেটা করার জন্য প্রথমে যে অংশ থেকে ভিডিওর যে অংশ থেকে আমি ব্লারটা করব সেই জায়গায় সিলেক্ট করব। দেন নিচের দিকে দেখেন যে অনেকগুলো টুলস আছে, এখান থেকে এই যে স্টিকার টুলস যেটাতে সিলেক্ট করলাম, এটার উপরে ক্লিক করার পর ডান দিকে একটু সাইডে আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি, এই যে গোল চিহ্ন, এইটা যে সার্কেল চিহ্ন এর মাঝখানে যে আইকনটা এটা হচ্ছে ব্লার আইকন। এটার উপরে ক্লিক করার পর দেখেন ব্লার আইকনটা চলে আসছে। ব্লারের অংশটুকু কোনটুকু ব্লার করব সেটা এই যে আমি ঠিক বাচ্চার ফেসটার উপরে ব্লারটা নিয়ে আসলাম এবং এটাকে টেনে ছোট বড় সাইডে বিভিন্ন রকম করা যাবে। যে অংশটুকু ব্লার করবেন ঠিক তো সেই অংশটুকুই এখানে রাখবেন। আর নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্লারটা কেমন, হালকা না ডিপ, যেভাবে করতে চান সেটাই এখানে নিচের দিকে এই আইকনটা ডাইনে বামে সরাই এটা করতে পারবেন। দুইটা আইকন আছে, দুইটা টুলস আছে ভেতরে, আবার এই টুলসগুলো দিয়েই কিন্তু এটা করতে পারবেন। এবার কথা হচ্ছে যে ব্লার ভিডিওর কতটুকু অংশ থাকবে। নিচের দিকে আপনার ভিডিওর যে লেয়ার আইকনটা আছে, লেয়ারের উপরে যে ভিডিও লেয়ার যতদূর আইকন কি ওই যে ব্লার কি ততটুকুই করবেন। যদি করতে চান তাহলে এটা টেনে নিচের দিকে ভিডিও একদম প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত করে দেন, অর্থাৎ যে পর্যন্ত ব্লার করবেন সেই পর্যন্ত এই আইকনটা ব্লার আইকনটা টেনে নিয়ে যান, তাহলে আপনার ভিডিওটা পুরোটাই ব্লার হয়ে যাবে। যতটুকু রাখবেন ঠিক ততটুকু, খুব সহজ। দেখেন আমার ভিডিওটা মনে হয় যে অংশটুকু ব্লার করতে চাচ্ছিলাম সেই অংশটা ব্লার হয়ে গেছে।